তুমি যদি নেককার হইয়া থাকো গো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো রে, এবার আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার অনিচ্ছাকৃতভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাহির হওয়া শুরু হইব। অনিচ্ছাকৃত যেমন ভাবে মোবাইলের বটানো টাচ করলেই বাজতে থাকে, এমন ভাবে তোমার জবান দিয়া অনিচ্ছাকৃতভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় বাজতে থাকে। উত্তর যখন সঠিক হয়ে যাবে আল্লাহ ফিরিস্তাকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ও ফেরেশতারা, আমারই নেককার বান্দা বান্দি প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় নাই, সুতরাং দেরি কইরো না রে, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কয়বরে বিছাইয়া দাও। শুধু তাই না, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান না রে ফেরেশতা, এই সমস্ত এয়ার কন্ডিশন নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস তার গায়ে লাগাইতে হইব। ফেরেশতারে দেরি কইরো না, জলদি করো, আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দেখ। নবী বলেন, মায়ার উম্মত, সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। এই হলো বিপদের 2 নম্বর গাঠি, কবরের জগৎ। কাহারো জন্যে বিশাল হাতুরার আঘাত, আবার কাহারো জন্যে জান্নাতি আর কন্ডিশনি বাতাস, দুজনেই মুসলমান। আমরা এশার নামাজ বা কায়দা জামাতের সাথে আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি। দিনই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ, কিছু আবদার আছে। আমার আবদারটা আপনারা সবাই কি গ্রহণ করবেন ইনশাআল্লাহ? তাইলে মাঠের ভাইদের কাছে প্রথম আবদার হলো, এইভাবে না বইসা আমার কাছে আইসা জৈমা বসে ওঠেন, এই দিক থেকে ওঠেন, ডান দিক বাম দিক পিছন দিক 3 দিক থেকে উঠা আমার কাছে আইসা জৈমা বসে। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহান আল্লাহ বলতে হবে, পারবেন? আমি নসিহতমূলক উপদেশমূলক কিছু কথা আলোচনা করব। আলোচনা রাখার জন্যে একখানা সূরার একখানা আয়াতের একখান টুকরা তেলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে নসিহতমূলক
দিনই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? অথচ আমাদের সামনে শক্ত শক্ত বিপদের গাঁঠি আছে। আমাদের সামনে বিপদের 4টা গাঁঠি আছে। কয়টা গাঁঠি আছে? 4টা গাঁঠি আছে। একটা হলো সক্রাতের গাঁঠ, আরেকটা হলো কবরের জগৎ, আরেকটা হলো হাসরের মাঠ, আরেকটা হলো দুজকির জন্য দুজক। এই এক একটা গাঁঠি থেকে এক একটা বিপদের কথা আমরা আলোচনা করি, এরপরে সামনে বাড়ব এমন বিপদ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। মানুষ মুসলমান আবার 2 ভাগে বিভক্ত, কেউ নেককার আর কেউ বদকার। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না, লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? বেডি ফের দেখাইয়া ফির দেখাইয়া রাস্তায় গাড়ি অলিতে গলিতে ঘুরে মা ইলাতুন মুমিলাত, বেডা পাগল করতে চায়, বেডা দেইকা পাগল হইয়া যায়। এমন বেফরদা দুয়ুষ্ণী মহিলা নেককার না বদকার? যৌবন জ্বালায় সেরাসিরি মিলা ফেম ফিরিতি করে, এমন প্রেমিক প্রেমিকা নেককার না বদকার? বদকার। শর্টকাটে বুঝাইলাম নেককারকে আর বদকারকে। আসুন বিপদের প্রথম গাঁঠি সক্রাতের গাঁঠ। যদি লোকটা বদকার হয়, বেনমাজি বেরোজাদার, তার জানটারে কিভাবে বাহির করে? ভাই 501 ফেরেশতা আসে। 500 হলো সদস্য, একজন হলো লিডার। 500 ফেরেশতার হাতে দুজকের আগুনের তৈরি 500 বেত থাকে। ইন্না লিল্লাহ। এই 500 বেত দিয়া তার চেহারার মধ্যে একসঙ্গে আঘাত শুরু করিয়া দেয়। আমরা সক্রাতের কালে লোকটার কাছে বসা থাকি, আমরা তো তা দেখি না। এই চর্মচৌকে তা দেখা যায় না। যার সক্রাত শুরু হয়েছে সে চর্মচক্ষু দিয়া আপনজনকে দেখে, আর অন্তরের চক্ষু দিয়া এই সমস্ত ফেরেশতাকেও দেখে, এদের হাতে বেত তাও দেখে। 500 ফেরেশতা 500 বেত দিয়া তার চেহারার মধ্যে একসঙ্গে আঘাত শুরু করিয়া দেয়। সর্দারের ডান হাতে দুজকের আগুনের তৈরি একটা গদা থাকে, লাঠি। এই গদা দিয়া তার 3.5 হাত দেহের মধ্যে আঘাত করতে থাকে। সর্দারের বাম হাতে দুজকের আগুনের তৈরি কাঁটাওয়ালা একটা কিরিচ থাকে। এই কিরিজের কাঁটা তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহে যতটি রোগ আছে, প্রতিটি রোগের ভিতরে কাঁটাটা ঢুকাইয়া দেয়। কাঁটা যখন ঢুকে সোজা হইয়া ঢুকে, ঢুকার পরে বাঁকা হইয়া যায়। কিরিজের আসারা দইটা টানে, রোগগুলি উপরের দিকে ছিটকানো শুরু হইয়া যায়। ও বেনমাজি বেরোজাদার, সুদখুর, ঘুষখুর, মদখুর, জুয়াখুর, জিনাখুর, প্রেমখুর, তোর জানটাকে বাহির করবে সেইভাবে। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়, নামাজি রোজাদার মানুষ, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, তারও জান বাহির করতে 501 ফেরেশতা আসে।
500 ফিরিস্তার হাতে দুজকের আগুনের তৈরি বেতের পরিবর্তে বেহেশতি 500 জাতের আতর থাকে। আমার ভাই জান, দুইটা আতর এক জাতের হবে না। 500 ফিরিস্তার হাতে বেহেশতি 500 জাতের আতর থাকে। সর্দারের ডান হাতে বেহেশতি একটা রাইহান, বেহেশতি একটা ফুল থাকে। ওই ফুলে 500 কালার হবে, দুইটা কালার এক জাতের হবে না। প্রতিটি কালারে সুগন্ধের পরিমাণ কতটুক, দুনিয়ার জগতের সমস্ত সুগন্ধকে একত্রিত করলেও ওই ফুলের একটা কালারের সুগন্ধের সমান হইতে পারে না। সর্দারের বাম হাতে বেহেশতি একটা রুমাল থাকে। এই রুমালটা তার তুথার নিচে ফিট করে আদর সোহাগ করে জান বাহির করতে থাকে। ও আমার ভাই, এই হলো বিপদের প্রথম গাঠি। কাহারও জান বাহির করে গদার আঘাত দিয়া, আবার কাহারও জান বাহির করে ফুলের তুলা দিয়া। আকাশ পাতাল ব্যবধান হইল নি না হইল না, অথচ দুজনেই মুসলমান। হইতে পারে এক এলাকার মানুষ, হইতে পারে এক মহল্লার মানুষ, হইতে পারে এক বাড়ির মানুষ, ঠিক না বেঠি? এমনও বাড়ি আছে একই বাড়িতে একটা লোক সুদও খায়, ঘুষও খায়, নমাজও পড়ে না, রোজাও রাখে না। আরেকটা লোক সুদও নাই, ঘুষও নাই, নমাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে। এরকম কিছু বাড়ি আমাদের সমাজে আছে না নাই? এই হলো বিপদের প্রথম গাটি, সক্রাতের গা। কাহারও জান বাহির করে গদার আঘাত দিয়া, আবার কাহারও জান বাহির করে ফুলের তুলা দিয়া। এখন আসুন বিপদের 2 নম্বর গাটি, কবরের জগৎ। যদি লোকটা বৎকার হয়ে থাকে, যার জান বাহির করেছিল গদার আঘাত দিয়া, বেনমাজি বেরুজাদার, তারে যখন কবর জগতে রাখা হবে, মুনকির ও নাকির নামক 2 জন ফিরিস্তা তাকে প্রশ্ন করতে আসবে। এই 2 জন ফিরিস্তার আকৃতি হবে কেমন? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা হবে একেবারে মাটিতে লাইগা যাইবে। ফিরিস্তা 2 জন এত মোটা হবে, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হবে। এমন বেদ্রুপ আকৃতি নিয়া মুনকির নাকির আসবে। আবার 2 জনের হাতে লোহার হাতুড়া হবে। এত বাড়ি হাতুড়া, আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর সমস্ত জিন একত্রিত হইয়া যদি ওই হাতুড়াটাকে বহন করতে চায়, তথাপিও হাতুড়াটা এত বাড়ি হাতুড়াটাকে বহন করতে পারবে না। কিন্তু ফিরিস্তাদের কাছে সেই হাতুড়াটা একটা সাধারণ ছাত্রকে মারার জন্য যেমন ভাবে কঞ্চি তাকে হাতে, বেত তাকে হাতে, বেতের মতো তাদের কাছে এই ভারী হাতুড়াটা হালকা পাতলা লাগে। এমন বেদ্রুপ আকৃতি ধারণ করে বিশাল হাতুড়া হাতে নিয়ে ও বেনমাজি বেরুজাদার আইসা তোমার কানের কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে, মার রাব্বুকা ও মা দিনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। ভাইরে বৎকার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না।
প্রশ্নের উত্তর দিবে দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই বুঝবে না। আরে প্রশ্ন বুঝবে আর উত্তর দিবে দূরের কথা রে, কোনো কথাই বলতে পারবে না একটা কথা ছাড়া। একটা কথা বলতে, এই কথা ছাড়া আর কোনো কথাই বলতে পারবে না। এই কথাটা কি বলবে? বলতে থাকবে হা হা লা আদিদি, হা হা লা আদিদি। কায়রে আফসোস, হায়রে আফসোস। প্রশ্নের উত্তর দিব দূরের কথা, প্রশ্নটা কি করে তাই বুঝি না। দুনিয়ার জিন্দেগানিটা বছর কাটাইলাম, হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় হায় করতে থাক। দুনিয়ার জগতে কেউ যদি হালাল কিছুর জন্যে আল্লাহর দরবার আফসোস করে, হায় হায় করে, পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবরের জগতে লোকটা যে হায় হায় করতে থাকবে, এই হায় হায়ের কোনো ফলাফল নাই। আগেই বলেছি বিপদের এক একটা গাঁটি থেকে একটা বিপদের কথা বলবো ভাই, উত্তর যখন দিতে পারবে না, ওই যে বিশাল হাতুড়ার কথা শুনেছিলাম, সেই হাতুড়া উঠাইয়া আঘাত শুরু করিয়া দিবে। এক একটা আঘাতে সারা কয়বরে দাও দাও করে আগুন জ্বালা শুরু হইব। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, নামাজি রোজাদার মানুষ, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, যার জান বাহির করেছিল ফুলের তোলা দিয়া, তাকে যখন কয়বর জগতে রাখবে, মনকির ও নাকির নামক এই দুইজন ফিরিস্তাই তাকে প্রশ্ন করতে আসবে। আমার ভাই আসবে যে আগে যেই আকৃতি শুনছিলেন সেই সুরতে মনকির নাকির আসবে না। চোখ বিজলির মতো হবে না, আওয়াজ টাডার মতো হবে না, দাঁত গাভীর সিংয়ের মতো হবে না, চুল এত লম্বা হবে না, ফিরিস্তা দুইজন এত মোটাও হবে না, বরংস হাতে লোহার হাতুড়াও হবে না, বরংস 20 থেকে 25 বছরের নৌজওয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া ও ভাই আসবে তোমার কাছে প্রশ্ন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হইল না হইল না? বেনামাজির কাছে মনকির নাকির কোন সুরতে আসবে, আর নামাজির কাছে কোন সুরতে আসবে? এমন নুরানি চেহারা যারা দেখলে মনে হইব ও লোকটার চেহারার মধ্যে নূর টক টক ডক ডক করতেছে রে, আহ এই লোকটার কাছে বৈশা দুইটা কথা শুনলে জানি কত মজা লাগবে। এমন একটা আকৃতি ধারণ করে অনেককার তোমার কাছে আসবে, আইসা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে প্রশ্ন শুরু হবে রে ভাই। ভাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন করবে কোন ভাষায়? আরবি ভাষায়। মজলিসপুরের মানুষ উত্তর দিবেন কোন ভাষায়? আরবি জানেননি? না হুজুর, আমরা তো আরবি জানি না। তাইলে প্রশ্নটাও বুঝবো না, উত্তরটাও দিতে পারবো না। বিশেষ করে মজলিসপুরের মা বোন কইব কি, আমরা তো আরবি জানি না, আমরা প্রশ্ন বুঝবো না, উত্তরও দিতে পারবো না। ও মিরপুরি হুজুর, তাইলে নামাজ পইরা রোজা রাইখা লাভ কি? কপালও তো শেষা আছে। নাউজুবিল্লাহ, ব্যাপারটা এইরকম নয়। তুমি যদি নেককার হইয়া থাকো গো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো রে,
প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার অনিচ্ছাকৃতভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাহির হওয়া শুরু হইব। অনিচ্ছাকৃত যেমন ভাবে মোবাইলের বটানো টাচ করলেই বাজতে থাকে, এমন ভাবে তোমার জবান দিয়া অনিচ্ছাকৃত ভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় বাজতে থাকে। উত্তর যখন সঠিক হয়ে যাবে আল্লাহ ফিরিস্তাকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ও ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বাবাদি প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় নাই, সুতরাং দেরি কইরো না রে, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কয়বরে বিছাইয়া দাও। শুধু তাই না, এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান না রে ফেরেশতা, এই সমস্ত এয়ার কন্ডিশন নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস তার গায়ে লাগাইতে হইব। ফেরেশতারে দেরি কইরো না, জলদি করো, আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দেখ। নবী বলেন, মায়ার উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। এই হলো বিপদের 2 নম্বর গাঠি, কবরের জগৎ। কাহারো জন্যে বিশাল হাতুরার আঘাত, আবার কাহারো জন্যে জান্নাতি আর কন্ডিশনি বাতাস, দুজনেই মুসলমান। এবারে আসুন বিপদের 3 নম্বর গাঠি, হাসরের মাঠ। লোকটা যদি বদকার হয়ে থাকে, যার জান বাহির করেছিল গদার আঘাত দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল বিশাল হাতুরার আঘাত, এই লোকটাকে যখন কয়বর জগতে রাখা হবে, এই লোকটাকে যখন হাসরের মাঠে উঠানো হইব, 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্য মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম পায়ে যাইব, ফায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমতো অবস্থায় রিমান্ডের মাঠে, রিমান্ডের শাস্তিতে দাঁড়াইয়া থাকতে হবে কতদিন? এক আয়াতে আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাগীদা ওয়া নারাহু করিবা। 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম পায়ে যাইব, ফায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমতো অবস্থায় রিমান্ডের মাঠে, রিমান্ডের শাস্তিতে একটা না 50,000 বৎসরের সমান দাঁড়িয়ে থাকতে হইব। 50,000 বৎসরের রিমান্ডের শাস্তি,
পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়, নামাজি রোজাদার মানুষ, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, যার জান বাহির করেছিল ফুলের তোলা দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস, লোকটাকে যখন হাসরের মাঠে উঠানো হবে, এটা রিমান্ডের মাঠ কথা ঠিক, কিন্তু তাকে রিমান্ডের একটা শাস্তিও দেওয়া হবে না, বরং সুখের ব্যবস্থা করা হবে। কি সুখের ব্যবস্থা করা হবে? কোনো নেককারকে আল্লাহ তার বিশেষ রহমতের ভিতরে রাখবেন, কোনো নেককারকে আল্লাহ নবীজির মুবারক হাতে হাউজে কাউসারের শরবত পান করাইয়া দিবেন, আবার কোনো নেককারকে হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দান করিবেন। এই হলো বিপদের 3 নম্বর গাঠি। কাহারো জন্যে 50,000 বৎসরের রিমান্ডের শাস্তি, আবার কাহারো জন্যে বিশ্বনবীর মুবারক হাতে হাউজে কাউসারের শরবত, অথচ দুজনেই মুসলমান। বিপদের 4 নম্বর গাঠি, 50,000 বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর আদালতের বিচার হবে। বিচারের পরে এ বদকার, যার জান বাহির করেছিল গদার আঘাত দিয়া, যারে কয়বরে দেওয়া হয়েছিল বিশাল হাতুড়ার আঘাত, যাকে হাসরের মাঠে রিমান্ডের শাস্তি দেওয়া হয়েছিল, এ বেনমাজি বেরোজাদার, এ সুৎখুর ঘুষখুর মদখুর জুয়াখুর জিনাখুর প্রেমখুর, আল্লাহর আদালতের বিচারের পরে তুই হবে জাহান্নামী। বলুন কথাটা ঠিক না বেঠিক? পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, আল্লাহর আদালতের বিচারের পরে লোকটা হইবে জান্নাতি। ঠিক না বেঠিক? এই হলো বিপদের 4টা গাঠি বললাম। আমার ভাই জান, এই গাঠগুলিতে যার জন্যে সুখ চরম পর্যায়ের সুখ, যার জন্যে দুঃখ চরম পর্যায়ের দুঃখ। ঠিক না বেঠিক? এই সাইরুনে গাঠে একটা করে সুখ শোনাইলাম, একটা করে দুঃখ শোনাইলাম। সুখটাও হাই লেভেলের, দুঃখটাও হাই লেভেলের। এখন আমরা সবকের আলোচনায় যাইতাম। এতক্ষণ বিপদের আলোচনা করেছিলাম, এখন মুক্তির আলোচনায় যাইতাম। আজকের আলোচনার বিষয় হলো বিপদ ও মুক্তির পথ। বিপদ ও মুক্তির পথ। বিপদের আলোচনা করেছি, মুক্তির আলোচনা করতাম। এই সাইরোগাঠের চরম পর্যায়ের বিপদ থেকে মুক্তি পেয়ে চরম পর্যায়ের সুখী কিভাবে হওয়া যায়। সক্রাতের গাঠে বিশাল গদার আঘাত থেকে মুক্তি পেয়ে ফুলের তোলা কিভাবে হাসিল করা যায়। কয়বরের জগতে বিশাল হাতুরার আঘাত থেকে মুক্তি পেয়ে জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস কিভাবে হাসিল করা যায়। হাসরের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের শাস্তি থেকে মুক্তি পেয়ে আরশের ছায়ার তলে স্থান কিভাবে পাওয়া যায়। আল্লাহর আদালতের বিচারের পরে কঠিন শাস্তির জায়গা দুজক থেকে মুক্তি পেয়ে চিরসুখের জায়গা জান্নাত কিভাবে হাসিল করা যায়। আমরা আসলাম সবকের আলোচনায়। আমার ভাই, শর্টকাটে কথা বলবো, সময় কম, মানুষও সামনে কম। আমার ভাই যান, এজন্যে লম্বা সবক দিব না, মাত্র একটা সবক দিব। কয়টা সবক দিব? একটা সবক। একবার কোন সুবহানাল্লাহ। সবক একটা, লাভ তার কয়টা? সাইরোগাদের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হইতে পারবে। এর জন্য সবক হলো একটা। এই সবকটা কি? সূরাত শামসে আল্লাহ 7টা জিনিসের কসম খাইয়া সেই সবকটা দিয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা
ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ও সূর্য তোমার কসম,